এখানে 155 পৃষ্ঠার আমাদের যে এখানে ছকটি রয়েছে সেই ছকটি আজকে পূরণ করব। তো ছকটি বলা আছে যে চাঁদার সাহায্যে মেপে দেখো এবং শূন্য স্থানগুলো পূরণ করো। তাহলে চাঁদা দিয়ে পরিমাপ করতে বলছে আমাদের 154 পৃষ্ঠা। এই বক্সটিতে একটি বৃত্তের ভিতরে কিছু কোণ দেওয়া আছে এবং সেটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ, এবং এখানে কেন্দ্রস্থ কোণের পাশে বৃত্তস্থ কোণও রয়েছে। এখন কেন্দ্রস্থ কোণ হচ্ছে যে কোণ বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এবং তাদের যে প্রান্ত বিন্দু রয়েছে সেটা বৃত্তের উপরে অবস্থিত থাকে, সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এখানে এ ও বি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, যার প্রান্ত বিন্দু হচ্ছে এ এবং বি, যা বৃত্তের উপরে অবস্থিত, আর কেন্দ্র অর্থাৎ ও বিন্দু সেটা কেন্দ্রের উপরে অবস্থিত। আর এখানে এই দুইটা প্রান্ত বিন্দুর ক্ষেত্রে চাপ হবে এ ডি বি। আবার এখানে সি বিন্দু বৃত্তের উপরে অবস্থিত এবং প্রান্ত বিন্দু এ বি বৃত্তের উপরে অবস্থিত। কাজেই বৃত্তের উপরে অবস্থিত হলে এটাকে বলা হবে বৃত্তস্থ কোণ, আর যার চাপ হচ্ছে এ ডি বি। আবার একইভাবে ডি বিন্দু বৃত্তের উপরে অবস্থিত, যার প্রান্ত বিন্দু হলো এ বি, তাহলে এটার চাপ হবে এ সি বি। তাহলে এ সি বি চাপের উপর এ ডি বি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, কারণ এটি বৃত্তের উপরে অবস্থিত। এখন আমাকে যেটা পূরণ করতে হবে যে চাঁদার সাহায্যে এটা আমরা পরিমাপ করব। তো কোন অংশ দেওয়া আছে এ ডি বি বৃত্তচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি। এ ও বি এটা কত ডিগ্রি, অর্থাৎ আমরা এই যে এ ও বি এ ডি বি এই চাপের উপর অবস্থিত আমাদের এই যে এই কোণটা আমরা কত ডিগ্রি সেটা পরিমাপ করে চাঁদা দিয়ে পরিমাপ করার পর এখানে শূন্যস্থানে উল্লেখ করব। ক এডিবি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ অ্যাঙ্গেল এ ও বি এটা হচ্ছে 120 ডিগ্রি, এবং এ ও বি একটি স্থূল কোণ নাকি সূক্ষ্ম কোণ। অ্যাঙ্গেল এ ও বি, তাহলে এ ও বি আমরা জানি যে সূক্ষ্ম কোণ হচ্ছে 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, এটা হলো সূক্ষ্ম কোণ। আর 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূল কোণ বলে। তাহলে এখানে এ ও বি এর পরিমাপ যদি 120 ডিগ্রি হয়, যে মানটি 90 থেকে বড় 180 থেকে ছোট, তাহলে এটা হবে স্থূল কোণ। কিন্তু একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হলো, বলছে যে এডিবি এই যে উপচাপ, এই উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে এডিবি এই উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, তাহলে এই দুইটা প্রান্ত বিন্দু ধরে সি বিন্দুতে পৌঁছানো যায়, তাহলে সেটা বৃত্তস্থ কোণের নাম হবে এ সি বি। তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যাঙ্গেল এ সি বি, এবং এর পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। কোণটি কি কোণ, স্থূল কোণ নাকি সূক্ষ্ম কোণ না প্রবৃদ্ধ কোণ? যেহেতু 60 ডিগ্রি 0 থেকে বড় 90 থেকে ছোট, সেক্ষেত্রে এটার নাম হবে সূক্ষ্ম কোণ। এবার এডিবি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ দুইটি পর্যবেক্ষণ করে কি পেলে? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কারণ কেন্দ্রস্থ কোণ হচ্ছে 120 60 ডিগ্রির এর দ্বিগুণ, অথবা যদি উল্টো করে বলি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। গ এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটি হলো, অর্থাৎ এসিবি যদি অধিচাপ নেই, এই হচ্ছে এসিবি অধিচাপ। এই অধিচাপের উপর দণ্ডায়মান আমাদের বলছে যে এখানে কেন্দ্রস্থ কোণটির নাম কি? কেন্দ্রস্থ কোণ এ ও বি, কিন্তু এ ও বি আগেও বলা হয়েছিল। এখন এই কোণের দিকে মুখ করা অংশটি যদি বলি তাহলে এটা হবে এই সাইডে। এখন তাহলে ওই সাইডে হলে এই কোণটি কিন্তু আগের কোণের বিপরীতে আছে, তাই এটাকে বলা হবে প্রবৃদ্ধ কোণ। কোণটি হলো প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও বি, অর্থাৎ এই কোণটি 180 থেকে
বড় এবং এর পরিমাপ হচ্ছে 240 ডিগ্রি। কোণটি হলো প্রবৃদ্ধ কোণ। কিন্তু এই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হলো, এখন এসিবি এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হলো এডিবি, কারণ এই কোণটি মুখ করা রয়েছে চাপের দিকে। এডিবি আর ডি বিন্দু বৃত্তের উপরে অবস্থিত, তাই এডিবি হচ্ছে বৃত্তস্থ কোণ। এবং চাঁদা দিয়ে পরিমাপ করে পাওয়া যায় এটা হচ্ছে 120 ডিগ্রি, এবং কোণটি হচ্ছে যেহেতু 120 ডিগ্রি, সেটা হচ্ছে 90 থেকে বড়, 180 থেকে ছোট, অর্থাৎ স্থূল কোণ। তো পর্যবেক্ষণ করে দেখো, এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে সুতরাং আমরা বলতে পারি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অথবা উল্টো করে বলা যায় বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।